দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আনুষ্ঠানিক আবেদনপত্র পাঠিয়েছে সরকার। সকালে সচিবালয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের নৈরাজ্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত থাকছে সোহান তাসিনের প্রতিবেদনে। সম্প্রতি দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী সরকার। দেশটিতে অন্য কোনো দেশের নাগরিক গ্রেফতার হলে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হয়। এই বিষয়ে শনিবার সচিবালয়ে সবশেষ অগ্রগতি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজিরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল নয়। গ্রেপ্তারের পরপরই মামলার এজাহার, অভিযোগপত্র সহ ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। ৩০ দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছে সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। এদিকে ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেও সতর্ক অবস্থানে রয়েছে সরকার। দলটিকে মাফিয়া পার্টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দিন কোনো বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা যাতে না হয় সেজন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা, অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওই এলাকা থেকে অপরাধ নির্মূলে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে। ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না। মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এর আগে জনকল্যাণমূলক কাজ ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।